আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা। আর এই নাস্তাটা আমি তৈরি করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, যে উপকরণগুলো আমাদের সচরাচর ঘরে সবসময় থাকে। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছু আমি একসাথে হাতে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে লক্ষ্য করবেন হাত দিয়ে মুঠ করার পর এভাবে জমাট বেঁধে যাচ্ছে, অর্থাৎ এটা এরকম ব্রেড ক্রামের মতো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা আমি 2 থেকে 3 বারে অ্যাড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখন ডোটা তৈরি হয়ে যাবে তারপর 3-4 মিনিট ময়ান করে নিতে হবে। এখন উপর থেকে তেল দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা ঠিক নরম হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সিদ্ধ করে রাখা চিকেন। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংসটা নিয়েছি, আর এটা আগে থেকেই সিদ্ধ করা ছিল। আপনারা চাইলে এখানে কাঁচাটাও ব্যবহার করতে পারেন। এখন 1-1.5 মিনিট ভালোভাবে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়া। এখন সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রাখবো। সবকিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিতে চিকেনটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় এর আগ পর্যন্ত। প্রায় 5 মিনিট রান্নার পর লক্ষ্য করুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি একটু হালকা নেড়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর আবারও আমি এটাকে নেড়ে মিশিয়ে নিব। তারপর আরো 2-3 মিনিট রান্না করার পর লক্ষ্য করুন এটা অনেকটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে, অর্থাৎ পানিটা একদমই টেনে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব, পুরটাকে ঠান্ডা করে নেব হালকা। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতার কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এখানে আমি ফ্রেশটা দিয়েছি। তারপর যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। লক্ষ্য করুন মিশানো হয়ে গেছে, পুরটা রেডি। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিটে ডোটা আরো সফট হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেকটা ডো আমি একটা ক্লিন সারফেসের মধ্যে নিয়ে নিলাম। আমার সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি।
প্রথমে আমি হাতের সাহায্যে এটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর এটাকে আমি বেলুনের সাহায্যে একদম পাতলা করে বেলে নিব। হালকা তেল দেওয়ার কারণে এটা একদম পাতলা করে সহজেই বেলে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও অ্যাড করতে পারেন, যেরকমটা আপনাদের কাছে ভালো লাগে। লক্ষ্য করুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি মিডলে দিয়ে দিচ্ছি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা। সেইখান থেকে আমি অর্ধেকটা পুর দিব, যেহেতু আমি দুইটা তৈরি করব এর জন্য আমি অর্ধেকটা পুর দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব। এটাকে এইভাবে প্রথমে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে সাইড থেকে এইভাবে হালকা পানি লাগিয়ে দিব। তারপর লক্ষ্য করুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, ঠিক এরকম ভাবে ভাঁজ করে নিব। এই তো হয়ে গেছে। এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিব। ভাজার জন্য এখানে আমি নিয়েছি 2.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর তেলটাকে হালকা গরম হওয়ার পর আমি সেটা দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো হিটে এগুলোকে আমি ভেজে নিব, আস্তে আস্তে ভেজে নিব। যখন একটা সাইড হালকা একটু ভাজা হবে তারপর এটাকে উল্টিয়ে দিব। দুই পাশ থেকে এগুলোকে আমি লালচে গোল্ডেন করে ভেজে নিব। এইভাবে সাইডগুলোকে ভেজে নিতে হবে। লক্ষ্য করুন একইভাবে এরকম করে আমি বাকিটা ভেজে নিব। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।